নমস্কার, আমি ডক্টর হরিমোহন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট। আজকে আমরা আলোচনা করব বাস্তু নিয়ে। বাস্তু জিনিসটা এসেছিল বস্তু থেকে। অর্থাৎ আমরা বা তৎকালীন যুগে যে রাজরাজা মুনি ঋষিরা যে মন্দির স্থাপত্য মহল যে সমস্ত বানাচ্ছেন, দেখবেন এখনের দিনেও সেই সমস্ত স্থাপত্য সঠিকভাবে টিকে আছে কোনো সমস্যা ছাড়া। আপনি আগেকার সাউথের দিকের মন্দিরগুলো দেখুন বা বড় বড় মহল দেখুন, বড় বড় প্রাসাদ দেখুন, সেই সমস্ত এখনও কিন্তু সঠিকভাবে সেগুলো ঠিক টিকে আছে। তার কারণ হচ্ছে প্রপার বাস্তু মেনে সেগুলোকে মেনটেন করা হতো। এই বাস্তুটা এসেছিল বস্তু থেকে। আমরা বস্তু কোন জায়গায় কোন দিকে রাখবো সেই হিসাবে এই বাস্তুটা এসেছিল। বাস্তুর গুরুত্ব আমাদের লাইফে অপরিসীম। যেমন আমাদের কর্মের, আমরা যেমন আজকে কর্ম করব সেই কর্মের ওপর আমাদের পরবর্তী দিনে ভাগ্য তৈরি হবে, যেমন আমাদের ভাগ্যরও গুরুত্ব আছে। হ্যাঁ, ধরুন আমি একটা গরিব ঘরে জন্মালাম, একজন কোটিপতির ঘরে জন্মালো, তার কারণটা কি? তার ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট, তার পূর্বকর্মের বা তার কিছু ভালো পুণ্য কর্মের জন্য সেরকম হয়েছে। সেম জিনিস আমরা কর্মও ধরুন এখন করে যাচ্ছি, সেই কর্মের ওপর কেউ কিন্তু ভালো রেজাল্ট পরবর্তী ক্ষেত্রে পেতে পারে। বাস্তুটাও ঠিক, কারণ আমরা যেই বাড়িতে থেকেই সমস্ত কিছু কন্ট্রোল করি, মানে আমাদের দিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমরা ওই যেই জায়গাতে থাকছি সেই জায়গার বাস্তুটা অবশ্যই আমাদের লাইফে ইম্প্যাক্ট করে। এবার ধরুন বাস্তু বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস, আমরা ধরুন ফ্যাক্টরির যে বাস্তু হবে সেটা একটু আলাদা হবে, অফিসের যে বাস্তু হবে সেটা একটু আলাদা হবে, যেটা ধরুন আপনার বাড়িতে থাকছেন তার একটু আলাদা হবে। আমাকে দেখতে হবে আমার বাড়ির বাস্তু, ফ্যাক্টরির বাস্তু, অফিসের বাস্তু সঠিক আছে কিনা। যদি কোনো ভুল থাকে আমার ভালো উন্নতি হবে, আমার তারাক্কি হবে, আমার প্রমোশন হবে, আমার আর্থিক উন্নতি হবে, আমার শ্রীবৃদ্ধি হবে। যদি খারাপ সিচুয়েশনে থাকবেন সেই বাড়িতে দেখবেন কেউ না কেউ শারীরিক অসুস্থতা, একের পর এক বাড়িতে অর্থকষ্ট লেগে আছে, কোনো না কোনো ঝুট ঝামেলা জড়িয়ে আছে, কোনো আইনি সমস্যা তৈরি হচ্ছে, অথবা কোনো মানে সব কিছু ঠিকঠাকই আছে অথচ সেই বাড়িতে কোনো মঙ্গল কার্য হচ্ছে না, অথবা ওই বাড়িতে কোনো আপনার বিবাহযোগ্য মেয়ে বা ছেলের বিবাহ হচ্ছে না, অথবা দেখবেন ওই বাড়িতে কেউ না কেউ দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। এই সমস্ত কিন্তু বাস্তুর উপর এফেক্টেড। ঈশান কোণটাকে আমরা খুব গুরুত্ব দিই, মেন গেটকে খুব গুরুত্ব দেওয়া হয়, দক্ষিণ পূর্ব কোণকে খুব গুরুত্ব দেওয়া হয়। ধরুন আপনি কিচেন দক্ষিণ পূর্ব কোণের জায়গায় অন্য জায়গায় হয়ে গেল, ঈশান কোণ হয়ে গেল, সেখানে কিন্তু আপনার বাস্তু এফেক্টেড হয়ে গেল। অথবা আপনি দক্ষিণ দিকে আপনার গেট এসে গেল, সেক্ষেত্রেও বাস্তু কিছুটা এফেক্টেড হলো। যদিও এটাকে বিমত আছে যে বাস্তুর মেন গেট হিসাবে সমস্ত দিকটাকেই দেখা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ কিছুটা হলে এফেক্টেড হয়। দক্ষিণ পূর্ব কোণে ধরুন আপনার পায়খানা বাথরুম হয়ে গেল বা জলের জায়গা হয়ে গেল, আপনি জলের ট্যাঙ্ক সেখানে রেখে দিলেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু বাস্তু এফেক্টেড হয়ে গেল। অথবা আপনার জলের ট্যাঙ্ক একটা ভুল জায়গায় চলে গেল, হ্যাঁ, সেক্ষেত্রেও আপনার কিন্তু বাস্তু এফেক্টেড হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলো তো একসাথে আলোচনা হয় না, ছোট্ট ছোট্ট জিনিসে অনেকে আমাদের লাইফে এফেক্টেড হয়। দেখবেন আপনি বাড়িটা করলেন, সেই বাড়ি করতে করতেই হঠাৎ করে বাড়ির কেউ না কেউ অসুস্থ হতে শুরু করলো, অথবা বাড়িতে ঢোকার পরই যেই উন্নতি বাড়িতে ঢোকার আগে হয়েছে সেই বাড়িতে ঢোকার পরই কিন্তু দেখবেন আস্তে আস্তে অবনতি শুরু হতে থাকলো, যে অর্থ ছিল সেগুলো আস্তে আস্তে অসাড় হতে শুরু করলো। বা আপনি যে রান্নাঘর শুরু করেছেন সেই রান্নাঘরে রান্না করার পর থেকেই দেখবেন আস্তে আস্তে আপনার ক্ষতি হতে শুরু করলো, আর্থিক অবনতি শুরু হলো। আপনার হয়তো ছোটোখাটো বিষয়গুলো বুঝতে পারছেন না, কিন্তু এর মধ্যেই অনেক কিছু ঘটনা আছে, অনেক কিছু ব্যাপার আছে যার জন্য আপনার লাইফে নেগেটিভিটি, আর্থিক সমস্যা, আইনি সমস্যা, দাম্পত্য সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো আসছে। আবার ভালোটাও হয়, কোনো কোনো ক্ষেত্রে ভালোও হচ্ছে। বিষয়টা হচ্ছে পুরোটাই বিজ্ঞান। এই বাস্তুকে কিন্তু খড়গপুর আইআইটিও তাদের সাবজেক্টের মধ্যে এনেছে, এর যথেষ্ট গুরুত্ব আছে। অতএব আপনার বাড়ি, আপনার ফ্যাক্টরি, আপনার অফিস, আপনার কর্মের জায়গা, হ্যাঁ, আপনার কারখানা, সমস্ত জায়গার সাথেই বাস্তু কিন্তু রিলেটেড। অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের বাস্তুকে কোনো ভালো বাস্তু কনসালটেন্ট দিয়ে অবশ্যই একবার চেক করে নিন। যদি কোনো সমস্যা থেকে থাকে একবার দেখে নিন। খুব নমিনাল ব্যাপার, আমরা কোটি কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি বানাই, অথচ সেই ফ্যাক্টরি বানানোর পর কিন্তু দেখলাম আমাদের উন্নতির থেকে অবনতি শুরু করলো, লোনে জর্জরিত হয়ে গেল। এই যে ব্যাপারগুলো, এটা বাস্তু কোনো কনসালটেন্টকে দিয়ে করিয়ে নিলে হয়তো সেক্ষেত্রে অনেকটা অ্যাভয়েড করা যায়, অনেক খারাপ ইন্ডিকেট থেকে অনেকটা পজিটিভ ইন্ডিকেটে
চলে যায় এবং খারাপ জায়গা থেকে আস্তে আস্তে বেটার জায়গা যায়। অবশ্যই আমি রিকোয়েস্ট করব একটা ভালো বাস্তু কনসালটেন্টকে দিয়ে আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি অবশ্যই একবার চেক করে নিন। আমাদের দেওয়া নাম্বারেও যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে বাস্তু কনসাল্ট করতে পারেন। আমরা খুব নমিনাল অর্থের এবং কোনো ভাঙচুর ছাড়াই বাস্তু টোটাল রেমেডির মাধ্যমে আমরা ক্লিয়ার করে এবং সঠিক পদ্ধতিতে সেই নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জি কনভার্টার চেষ্টা করি। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।